ওবিসি 17% নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 2025 এসএলএসটি 9, 10, 11, 12, 2025 গ্রুপ সি গ্রুপ ডি পুলিশ ফাইনাল রেজাল্ট বার হবে কিছুদিনের মধ্যে। প্রাইমারি ইন্টারভিউ চলছিল, বন্ধ আছে। আমার যা মনে হচ্ছে ওবিসি 17%ই এখানে থাকবে। 17%। কেন বললাম? আমি তোমাদের নোটিশটা দেখো ভালো করে। আমি একটা জিনিস দেখাচ্ছি। এই নোটিশটা তো আমি দিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নোটিশ দিয়েছে সমস্ত দপ্তরকে, চিঠি দিয়ে বলে দিয়েছে যে 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে, যে কী সিস্টেমে কোন ক্যাটাগরিতে কীভাবে নিয়োগ হয়েছে। ঠিক আছে, তো ডিটেলস চেয়েছে, 7 দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে, সমস্ত দপ্তর। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে অনগোয়িং নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেখাচ্ছি আমি তোমাদের। সরকার নিয়োগকে মূলত 3টি ভাগে ভাগ করেছে, অনগোয়িং নিয়োগগুলোকে 3টি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তো মানে নিয়োগকে 3টি ভাগে ভাগ করেছে আর কি। তার মধ্যে লেটেস্ট তোমরা একটা দেখো, এই যে এটা দেখো, এই লাস্ট 3 নাম্বারটা দেখো, 18/5/2026। এখান থেকেই কিন্তু 7% অ্যাপ্লাই হচ্ছে, মানে 7% অ্যাপ্লাই করেছে এখান থেকে। 18/5/26 থেকে 7% অ্যাপ্লাই করেছে। আর এই যে এটা 10/6/25 থেকে হচ্ছে 18/5/26 পর্যন্ত, মানে এই যে 17%। আর আগের যেটা এই যে 22/5/24 থেকে, এটা পুরনো নিয়ম। তো মোট কথা হচ্ছে 7%ই তো সমস্যা। যারা এই যে 2025 এসএলএসটি সঙ্গে পুলিশ, এটা তো 17% নিয়েই ডাক পেয়েছে। তারপর প্রাইমারি ইন্টারভিউতে ডাক পেয়েছে 17% নিয়েই। পুলিশও ফাইনাল রেজাল্ট বার হবে, রেজাল্ট বার হলেই ব্যাস জয়নিং, তারপর ট্রেনিং শুরু হয়ে যাবে। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাও রেজাল্ট দেয়নি, কিন্তু আমি যেটুকু বুঝলাম এই মানে এই 2025 এসএলএসটি অনগোয়িং, গ্রুপ সি গ্রুপ ডি পুলিশ প্রাইমারি, যেটুকু বুঝলাম এখানে 17% হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। 17%, 7% একমাত্র 18/5/2026 থেকেই কিন্তু 7% হয়েছে। তো 18/5/26 আগেই তো এগুলো 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 শুরু হয়েছে। তো 7%টা এখান থেকে আমার যেটুকু মনে হচ্ছে, তোমরা পজিটিভ থাকতে পারো, যদিও পুরো এখন চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি, কিছুটা অনুমান করা যেতে পারে। ঠিক আছে, তো আমার যা মনে হচ্ছে 17% নিয়েই হবে, ফাইনাল রেজাল্টও বার হবে পুলিশের, আমার যেটুকু মনে হচ্ছে। ঠিক আছে, যেহেতু নিয়োগকে 3টি ভাগে ভাগ করেছে, এই যে 18/5/26 থেকে কিন্তু 7%, তো তার আগেই তো এগুলো, তার আগে তো পুলিশ প্রাইমারি অনগোয়িং ইসে 2025 এসএলএসটি 9, 10, 11, 12, 11, 12 তো জাস্ট অ্যাপয়েন্টমেন্টটা দিলেই ব্যাস জয়েনিং শুরু হয়ে যাবে। তো আমার যেটুকু মনে হচ্ছে আমি তোমাদেরকে জানালাম যে এই লাস্ট লাইনটা দেখো, এটা 7, মানে সরকার যে নিয়োগের 3টি ভাগে ভাগ করেছে, এখানে তোমার 7%টা এখান থেকেই শুরু হয়েছে, এখান থেকেই 7%। তো পজিটিভ থাকতে পারো, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কারণ দেখো, একটা কথা মনে রাখবে, এই যে দপ্তরগুলো, এই দপ্তরগুলো রিপোর্ট পাঠাবে, কাকে পাঠাবে? ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এবার এই ব্যাকওয়ার্ড, এই দপ্তরগুলো, যার যেটা দপ্তর, যেমন এসএসসি দপ্তর, এখানে সমস্ত দপ্তরকে পাঠাতে বলেছে। এসএসসি দপ্তর নিশ্চয়ই এসএসসি 17% নিয়েই তো প্যানেলটা করেছে, 9, 10 ডেকেছে। তো পুলিশ সেটাও তো ইন্টারভিউ হয়ে গেছে, ডাক পেয়েছে। ঠিক আছে, এবার ফাইনাল রেজাল্ট বার হবে, মাঠ ফাট সব কমপ্লিট, জাস্ট শুধু ফাইনাল মেরিট লিস্ট বার হলেই জয়েনিং শুরু হবে। তো তো এরা তো কাদেরকে, সরকারেরই দপ্তরকে তো পাঠাবে, এক দপ্তর থেকে আরেক দপ্তরে রিপোর্ট যাবে। তো নিয়োগ তো যেভাবে করেছে সেটাই তো রিপোর্ট দেবে। তো পজিটিভ থাকতে পারো, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যেই জানা যাবে, কারণ রিপোর্ট পাঠাতে বলেছে। কিন্তু পজিটিভ থাকতে পারো, 17% প্রবল সম্ভাবনা, আমার যেটুকু মনে হয়েছে। ঠিক আছে, ব্যাস এটুকুই বলার ছিল। তোমাদের মতামত তোমরা জানাতে পারো। একটা কথা মনে রাখবে, 7% কিন্তু এই যে নিয়োগের 3টি ভাগে ভাগ, 7% কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। ঠিক আছে, তো এইটুকুই বলার ছিল, পজিটিভ থাকতে পারো। এটা আমার মতামত, তোমাদের মতামত তোমরা দিতে পারো।